মাত্র 150 টাকা খরচ করে 800 টাকার সস বানিয়ে নিলাম। ভিন্ন উপায়ে, ভিন্ন ফ্লেভারে, ভিন্নভাবে কিন্তু এই সসটা আমি বানিয়েছি। আর এটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে, কোনো রকমের নষ্ট হওয়ার চান্স থাকবে না। এটা দোকানের চাইতে কোনো অংশে কম নয়, এটা বললে ভুল হবে, কারণ এটা খেতে দোকানের চাইতে অনেক বেশি মজা। আর খরচটাও কিন্তু অনেক বেশি কম। আর আমাদের সস কিন্তু সবসময় লাগে, যদি আমরা এই অল্প টাকার মধ্যেই এত মজার সস বানিয়ে নিতে পারি, তাহলে আমরা বাজার থেকে কেন কিনে খাবো বলেন। তো এখানে আমার হচ্ছে 90 টাকার মতো টমেটো আছে, 3 কেজির মতো টমেটো আছে। আর সব কিছু মিলে আমার চিনি টিনি দিয়ে 150 টাকার কমই খরচ হয়েছে, কিন্তু আমি 800 টাকার সস কিন্তু বানিয়ে নিয়েছি। তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর অবশ্যই একটু লাল লাল দেখে পাকা টমেটোগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর এখন কিন্তু বাজারে টমেটোর দাম অনেক কম, তো এই সময়ে সসগুলো বানিয়ে রাখতে পারেন। আর কেন জানি না, আমার বাসায় 1 কৌটা সস আনলে আমার 1 সপ্তাহ যায় না, 2 দিনের মধ্যে শেষ হয়ে যায়। তো এটা খাওয়ার পর আপনাদের ভাইয়া বলছিল যে আবার বানিয়ে দাও, মানে প্রতিদিন সে একই বায়না ধরছে যে আবার বানাও, যেহেতু সসটা অনেক বেশি মজা হয়েছে। তো ভাবছি যে আমি আবারও বানাবো একটু ভিন্ন ফ্লেভারের, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, দেখা যাক কী হয়। তো দেখতে পাচ্ছেন যে আমি টমেটোগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে যেভাবে আমি চারডুম করে নিচ্ছি। আপনারা আস্ত অবস্থাও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন, যে কোনোভাবেও কেটে নিতে পারেন, তবে এভাবে কেটে নিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আমি এভাবে কেটে নিলাম। তো সবগুলো টমেটো কিন্তু আমি এভাবেই কেটে নেব। আর এই টমেটোগুলো খুবই ফ্রেশ ছিল, যার কারণে আমি টমেটোগুলো নিয়ে আসছি। তো সবগুলোই কিন্তু আমি কেটে নিয়েছি। এখন একটা পরিষ্কার পাতিলের মধ্যে এগুলো আমি উঠিয়ে নিব। তো যাই হোক, সবগুলো আমি উঠিয়ে নিব। তো সবগুলোই কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে ফ্রেশ টমেটো দেখলেই কিন্তু বোঝা যায়। তো আমি অন্য একটা পাতিলের মধ্যে নিয়ে নিব, যেহেতু ওই পাতিলটা আমার কিন্তু সাইজে ছোট হয়ে গেছে। তো এখানে আমি বাকি উপকরণগুলো অ্যাড করছি। তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম হচ্ছে পাকা তেঁতুল। এই তেঁতুলটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে সসটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি শুকনো মরিচ দিয়েছি, আমি ঝাল ঝাল টকটক যেহেতু বানাবো, শুকনো মরিচটা আমি ধুয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো হচ্ছে সিরকা, সাদা ভিনেগার, এখানে 1/3 কাপের মতো আমি দিয়েছি। এটা দিলে কিন্তু টমেটো সসটা একদমই নষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার এই যে টমেটোগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে রসুন আর ধনিয়া পাতা নিয়েছি। তো এটা কিন্তু আগেই দিতে পারতাম, কিন্তু আমি আর দেইনি, এটা পরবর্তীতে আমি অ্যাড করব। আর এখানে যে তেঁতুলের যে বীজগুলো ছিল সেগুলো আমি খুঁটে খুঁটে কিন্তু বের করে নিয়েছি। তো একটুখানি ঠান্ডা হওয়ার পরেই আমি ব্লেন্ড করব। গরম অবস্থাতে ব্লেন্ডার করলে কিন্তু ব্লেন্ডটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। 10-12টার মতো আমি রসুনের কোয়া এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে বেশ অনেকখানি ধনিয়া পাতা। তো আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। এখন আমি এটা কিন্তু একটু সেঁকে নেব, কারণ ভিতরে কিছুটা ময়লা থাকে, সেগুলো আমি আলাদা করে নেব। আর আপনারা ইচ্ছে করলে এটা সহই কিন্তু রান্না করে নিতে পারেন। তো দেখেন এই যে বীজগুলো কিন্তু এভাবে বের হয়ে গেছে। তো আমার প্রথম অবস্থায় যেহেতু সব কিছু অ্যাড করে ব্লেন্ড করেছি, যার কারণে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছিলো, কিন্তু বাকিগুলো দেওয়ার পরে কালারটা একদম লাল হয়ে গেছে। তো এখানে আমি 1 কাপের মতো দিয়ে দিলাম হচ্ছে চিনি। চিনিটা কম বেশি করেও দিতে পারেন, যদি মিষ্টি মিষ্টি খান তাহলে বেশি দিবেন, আর যদি টক টক খান তাহলে একটু কম দেবেন। তো প্রায় 20 থেকে 30 মিনিটের মতো আমি রান্না করেছি। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো, যেহেতু ধনিয়া পাতা আমি দিয়েছি, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে 1 চামচ বিট লবণ। এই বিট লবণটা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর এটা রান্না করার সময় একটু সাবধানভাবে রান্না করবেন, তাহলে কিন্তু গায়ে ছিটে আসবে না। আর আমি মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। তো এখন দেখেন একদমই ঘন হয়ে গেছে। আমি একটু পরীক্ষা করে দেখছি যে এর ঘনত্বটা কেমন হয়েছে। তো আরও 2-3 মিনিটের মতো আমাকে একটু জাল করে নিতে হবে। আর ঠান্ডা হলে কিন্তু এটা একদমই ঠিক হয়ে যাবে। দেখেন আমি একদম ঠান্ডা করে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি পরিষ্কার জারগুলো আমি আগে ভীম দিয়ে পরিষ্কার করে একদম শুকিয়ে, রোদে শুকিয়ে তারপরে কিন্তু এই টমেটো সসগুলো সংরক্ষণ করব। আপনারা ইচ্ছে করলে গরম পানির মধ্যে একটুখানি ফুটেও নিতে পারেন, তাহলে সসগুলো নষ্ট হওয়ার কোনো রকমের চান্স থাকে না, 1 বছর পর্যন্ত ভালো থাকে। আর অবশ্যই কাঁচের জার নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সসগুলো নষ্ট হয় না। আর আমার আজকের এই টমেটো সসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব